আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের কিছু রিসেন্ট কোশ্চেন ছিল আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স সম্পর্কে। সো অনেকেই কমেন্ট করছো, অনেকে ইনবক্সে মেসেজ করছো। তো সবগুলো প্রশ্নের বা যে প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে অ্যান্সার দেওয়ার যোগ্য, সেই প্রশ্নের আজকে অ্যান্সার গুলো তোমাদের দিয়ে দিব। সো অনেকেই একটা কোশ্চেন বা অনেকে একটা প্রাইম কোশ্চেন করছে বলা যায় যে সেদিন ভাই বলেছিলেন কোর্সের প্রাইস 1020 টাকা, বাট এইবার আপনি 1530 টাকা বলতেছেন। আসলেই জিনিসটা আসলেই মানানসই না। আমিও এটা এগ্রি করি, বাট সেই দিন কিন্তু তোমাদের জাস্ট একটা সফটওয়্যার কিংবা একটা টুলস নিয়ে কথা বলছিল, লাইক একটা ক্যানভা অ্যাপ বা একটা ক্যানভা সফটওয়্যার দিয়ে তোমাদের পুরো এই কোর্সটা শেষ করানো হবে। বাট আমরা আবার বিবেচনা করছি, আমরা আবার মিটিং করছি, আমরা তোমাদের জন্য যেন বেস্ট কিছু আনতে পারি এটা নিয়ে আমরা বসছিলাম। দেন আমরা আরেকটা সফটওয়্যার অ্যাড করছি, সেটা হলো ফটোপিয়া। ফটোপিয়া সফটওয়্যারটা অ্যাড করছি। আমরা চাইলে, যেহেতু একটা সফটওয়্যার দিয়ে আগে 1020 টাকা দিয়ে শেখাচ্ছিলাম, আমরা চাইলে আরেকটা সফটওয়্যার অ্যাড করার জন্য 2000 টাকা চার্জ করতে পারতাম। বাট আমরা করি নাই, তোমাদের কথা বিবেচনা করছি এবং কোর্সের প্রাইস আমরা 1530 টাকা রাখছি। অনলি 1530 টাকা, এটা আফটার ডিসকাউন্ট। কিছুদিন পর হয়তো প্রাইসটা বেড়ে যেতে পারে, আমি বলে দিব। তাও থেকে আবার আরেকটা কোশ্চেন করতেছিল যে ভাই, আমরা তো স্টুডেন্ট মানুষ, এত টাকা কই পাবো? বা আমাদের কাছে তো 1520 টাকা বা 1530 টাকার দিয়ে কোর্স কেনার সামর্থ্য নেই, অনেকে বলতেছো। তো আমি তোমাদেরকে বলবো ভাই, আমি বুঝতে পারি, আমিও একজন স্টুডেন্ট ছিলাম এবং আমি একজন স্টুডেন্ট বর্তমানে। সো তোমরা যে গার্জেনের থেকে যে টাকাটা আনবে সেটা অনেক কষ্ট করে আনতে হয় কিংবা অনেক বুঝিয়ে শুনিয়ে আনতে হয়। তো অনেকে বলতেছিল কোর্সের প্রাইসটা বেশি হয়ে যায়। তো ভাই দেখো, এত কিছু তোমাকে একসাথে দিচ্ছি ভাই, তোমার পুরো রোড ম্যাপ দিচ্ছি, তোমার ক্লায়েন্ট হান্টিং কিভাবে করতে হবে দিচ্ছি, তোমাকে দুইটা সফটওয়্যারও শিখাচ্ছি বা দুইটা অ্যাপসও শিখাচ্ছি তোমার মোবাইলে, যেন তুমি ফটোপিয়াটা আনার মেইন উদ্দেশ্য কি? ফটোপিয়াটা আনার মেইন উদ্দেশ্য হচ্ছে যেন তুমি পিসিতে যখন শিফট করবে, পিসিতে একটা ফটোশপ নামে একটা সফটওয়্যার থাকে। তো ওই সফটওয়্যারটা যেন তোমার কাছে ইজি হয়ে যায়, এর জন্য আমরা ফটোপিয়া যে অ্যাপটা আছে সেটা আমরা এখানে শেখাবো। সো এতগুলো জিনিস একসাথে বেঁধে হলে কোর্সের প্রাইসটার দিকে তুমি যদি তাকাও, অন্যান্য কোর্স আছে, আমি জানি বাজারে অন্যান্য কোর্স আছে, এর থেকে কমেও আছে। বাট তোমার যে একটা লাইভ একটা গাইডলাইন, একটা রোড ম্যাপ, একটা রিসোর্স, একটা তোমার কি বলে লাইভ এক্সপিরিয়েন্স, ওইটা তুমি কিন্তু খুব কম জায়গায় পাবে। এবং তুমি ইউটিউবে, অনেকে বলতেছে যে ভাইয়া ইউটিউবেই তো শেখা যায় এইসবের জন্য আবার কোর্স লঞ্চ করা কি দরকার? অনেকেই কথা বলতেছে। তো তাদের প্রোফাইল একটু তুমি ঢুকে দেখো, তারা ইউটিউব থেকে কি কি শিখেছে। তাদের প্রোফাইলটা তুমি একটু ভিজিট করে দেখবে তারা ইউটিউব থেকে কি কি শিখতে পারছে। এই বলুন, একটু দেখবে ইউটিউবে তো ভাই সবকিছুই পাওয়া যায়। আমি বিশ্বাস করি ইউটিউবে মোটামুটি সবকিছুই পাওয়া যায়, বাট অনেক আওলা ঝাওলা করা থাকে, অনেক জিনিসপত্র, আবার অনেক জিনিসপত্র থাকেও না। ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস তোমার ইউটিউবে কয়জন দেখায় ক্লায়েন্ট হান্টিং কিভাবে করতে হয়, একবারে তোমার সিক্রেট টপিক গুলা কে শেখায়? কেউ শেখায় না। তোমাকে ইউটিউবে হাই স্কেলে তোমাকে তোমার যে টুলসটা আছে বা ক্যানভা কিংবা ফটোপিয়া, ওই টুলসটার উপরে তোমাকে মনে করো দক্ষ করে দিতে পারে। কিন্তু তুমি যদি জাস্ট টুল জানো, তুমি ডিজাইন থিওরি, কালার থিওরি, ফন্ট এইসব যদি নাই চেনো বা এইসবের সাথে যদি তোমার সম্পর্ক নাই থাকে, তাহলে তো ভাই হবে না। তাহলে আগে মানে হচ্ছে না। তুমি তারপরে এটা শুনতে হবে যে ডিজাইন পারি, সব পারি, টুলস পারি, ক্লায়েন্ট কই থেকে পাই? ক্লায়েন্ট তো পাই না। সো ক্লায়েন্টের পছন্দ মতো ডিজাইন করার তারা টিপস এন্ড ট্রিক্স এই কোর্সে থাকবে, এবং ক্লায়েন্ট কিভাবে হ্যান্ড করতে হয় প্রফেশনাল ভাবে, আমার সিক্রেট ওয়ে গুলো আমার ওগুলাও থাকবে এই কোর্সে। এবং দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে যে প্রিয়া কোর্সে ভর্তি হওয়ার শেষ তারিখ কবে? কোর্সে ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে ভাই 25 তারিখ। 25 তারিখ কোর্সে আমরা আর কাউকে ভর্তি নিব না। 25 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে এবং আমাদের ক্লাস শুরু হবে 30 তারিখ থেকে। এবং 25 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব, এটা মাথায় ক্লিয়ার রাখো। এবং 25 তারিখের মধ্যে তোমরা ট্রাই করবে এনরোল হয়ে যাওয়া। আমি একটু টাইমটা বাড়াই দিছি, অনেকের আবার এক্সাম চলতেছে, আমি শুনলাম অনেকের এক্সাম চলতেছে। সো এক্সামের পরপরই হও, একটু টাইমটা বাড়াই দিছি তোমাদের জন্য যেন তোমরা ভর্তি হইতে পারো সবাই। তৃতীয় নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাই, আমরা কোর্সে কিভাবে ভর্তি হবো? ওয়েবসাইটের মাধ্যমে নাকি কিসের মাধ্যমে ভর্তি হবো? সো আমরা যখন ভিডিওটা আপলোড করছিলাম তখন ওইটার নিচে একটা গুগল ফর্মস এর লিঙ্ক দেওয়া ছিল। সো ওইখানে যে তোমরা সুন্দর করে তোমাদের সকল ইনফরমেশন যা যা দেখা আছে বা যা যা চাই তুমি প্রত্যেকটা ফিল আপ করবে। ফিল আপ করে তুমি গুগল ফর্মস এর লিঙ্কটা সাবমিট বাটন ক্লিক করে দিবে, তোমাদের রিকোয়েস্ট আমাদের কাছে চলে আসবে এবং আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের গ্রুপে অ্যাড করবো।
কিছুদিনের মধ্যেই তোমাদের গ্রুপে অ্যাড করব, এবং তোমরা গ্রুপে তোমরা গুগল ফর্ম একবারই ট্রাই করবে, একবারই ফিল আপ করতে। যদি একবার ভুল হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আবার ফিল আপ করবা, বাট দুইবারের বেশি কেউ ফিল আপ করো না। অনেকে দেখলাম 4-5 বার 6-7 বার ফিল আপ করে রাখছে। তোমার অনেকগুলা আমি লিমিট করে দিই, লিমিট করে দিলে তুমি পারতা না, লিমিট করে দিলে তুমি একবারই পারতা। বাট আমি মনে করছি যে অনেকের ভুলও হইতে পারে, ভর্তি হওয়ার সময় অনেকের ভুল ইনফরমেশনও দিয়ে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমি লিমিট করি নাই। বাট তোমরা যারা 6 থেকে 7 বার রিকোয়েস্ট দিতেছো, 6 থেকে 7 বার ফর্ম ফিল আপ করতেছো, কোনো দরকার নাই ভাইয়া, তোমাদের রিকোয়েস্ট আমাদের কাছে আসছে। যদি ভুল হয়ে থাকে সঠিকটা দাও, যদি ভুল হয়ে থাকে কারো তাহলে সঠিকটা দিবা। 1 থেকে 2 বার, এর বেশি কেউ ফর্ম ফিল আপ করো না, তাহলে আর কি আমাদের প্রবলেম হবে। সো আই হোপ তোমরা এই কথাটা বুঝতে পারছো। এবং 1 থেকে 2 বারের বেশি কেউ ফর্ম ফিল আপ করবা না, 1 থেকে 2 বারের মধ্যে ফর্ম ফিল আপ করবা। অ্যান্ড অনেকেই গ্রুপেও রিকোয়েস্ট দিছো, আমি দেখছি অনেকে গ্রুপেও রিকোয়েস্ট দিয়েছো। গ্রুপে যে কোশ্চেন গুলো করা হয়, কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিবে, সঠিক অ্যান্সার আমরা কিছুদিনের মধ্যেই তোমাকে গ্রুপে অ্যাড করাই দিব। তোমাদের রিকোয়েস্ট আসছে আমাদের কাছে, বাট আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের গ্রুপে অ্যাড করাই দিব, যেন তোমরা গ্রুপের অ্যাক্সেসটা পাও। এখন আমরা কাউকে অ্যাড করতেছি না, বাট কিছুদিনের মধ্যেই অ্যাড করে দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সো 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া পিসির কোর্স প্লিজ লঞ্চ করেন। অনেকে বলতেছে ভাইয়া পিসির কোর্স লঞ্চ করেন, পিসির কোর্স লঞ্চ করার কথা ছিল, আপনি এখন পিসির কোর্স লঞ্চ করছেন না। পিসির যে আমাদের স্টুডেন্ট আছে, যাদের পিসি আছে, তাদের সংখ্যাটা না খুবই কম, তাদের সংখ্যাটা খুবই কম। আমরা একটা পোল নিয়ে দিয়েছিলাম যে ইউটিউবে, যে পিসিতে শিখতে চাচ্ছ নাকি মোবাইলে। সো অলমোস্ট সবাই মোবাইলে ক্লিক করছে, পিসিতে আগে অনেক কম আমার জমি সিলেক্ট করছে। বাট পিসি কোর্সটাও লঞ্চ হবে, পিসি গ্রাফিক ডিজাইনের কোর্সটাও লঞ্চ হবে। আমাদের প্ল্যান আছে, আমরা প্ল্যানিং করতেছি পিসি গ্রাফিক ডিজাইনের কোর্সটাও লঞ্চ হবে। আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চেন ছিল যে ভাইয়া আপনি কি এই কাজগুলা ল্যাপটপ দিয়ে করতে পারবো, বা মোবাইলে আপনি যা যা শিখাবেন তা কি ল্যাপটপ দিয়ে করতে পারবো? অবশ্যই করতে পারবে, ল্যাপটপ দিয়েও করতে পারবে। বাট আমার রিকমেন্ডেড বা আমার সাজেশন থাকবে যে আপাতত তোমার ল্যাপটপ দিয়ে মোবাইলের যে কাজগুলো সেগুলো শেখার দরকার নাই। তুমি শিখতে পারো, তুমি চাইলেই শিখতে পারো, বাট আপাতত শেখার দরকার নাই, যেহেতু আমরা কয়েক মাস পর আবার পিসি এর জন্য কোর্স লঞ্চ করতেছি। তো ততক্ষণ পর্যন্ত তুমি একটু ওয়েট করো। আই হোপ ততদিনে আমরা কোর্স লঞ্চ করে ফেলবো। আমাদের কয়েক মাস সময় লাগবে কম্পিউটার গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স লঞ্চ করতে, বাট আমরা লঞ্চ করে ফেলবো ইনশাল্লাহ। তার পরবর্তী যে কোশ্চেনটা হচ্ছে, অনেকে বলে ভাইয়া আমি অন্য প্ল্যাটফর্ম থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স শিখছি, বাট এখন আমি কিছুই করতে পারছি না, এখন আমার হাতে ক্লায়েন্ট নাই, বা আমি গ্রাফিক ডিজাইনের সবকিছু পারি, এখন আমার হাতে কিছু করার নাই, বা আমার কোনো ক্লায়েন্ট খুঁজে পাচ্ছি না। সো তাদের উদ্দেশ্যে একটা কথা, অন্যান্য প্ল্যাটফর্মের কথা বাদ দাও, তারা কি করছে এটা আমি জানি না, বাট এটা আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা যদি আমাদের এই কোর্সে ইনরোল থাকো, তোমরা যদি ডেডিকেটেড ক্লাস করো, একটা স্টুডেন্টও বলতে পারবে না যে তাসকিন ভাই এটা শেখাই, সব শেখাইলো আমি আর্নিং করতে পারছি না। একটা স্টুডেন্টও বলতে পারবে না এটা। এবং যারা ডেডিকেটেড, যারা মোটামুটি তোমার যে টাস্ক গুলা দেয়া হবে, যে ক্লাস গুলা নেওয়া হবে, সবগুলা যারা স্মুথলি করতে পারবে এবং সবগুলা যারা মেনে করতে পারবে, তারা 100% ইনকাম করতে পারবে, তারা 100% ইনকাম করতে পারবে মোবাইল গ্রাফিক ডিজাইনে। এবং মোবাইল গ্রাফিক ডিজাইন কোর্সটা কাদের জন্য লঞ্চ করা হয়েছে এটা আমরা ফার্স্টেই বলছি। তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং মোটামুটি নিজের হাত খরচ চালাতে চাও, বা তুমি যদি চাও যে মোবাইলে আর্নিং করে পিসিতে শিফট করবে, তো তাদের জন্য এই কোর্সটা। প্রথমে তোমরা এই কোশ্চেনটা সবাই করতেছিলে যে কোর্সের প্রাইস কেন এত বেশি রাখা হয়েছে, কোর্সের প্রাইস চাইলে তো 1000, 700, 800 এরকমও রাখা যাইতো। বাট এই কোর্সে আমি চাইছি যে সবাই যেন ইনরোল না হয়। অর্থাৎ আমি যদি কোর্সের প্রাইস 600-700 কিংবা 500 টাকাও রাখতাম, অনেক স্টুডেন্ট আমি পাইতাম, লাইক অনেকগুলো স্টুডেন্ট এখানে ইনরোল হইতো, অনেকগুলো স্টুডেন্ট এখানে আসতো। বাট আমি চাইছি না, আমার জ্ঞান স্টুডেন্ট লাগবে না, আমি কোর্সের প্রাইসটা একটু বাড়াই দিই, যেন ডেডিকেটেড যে স্টুডেন্ট গুলো আছে, অর্থাৎ যারা একটু বেশি প্রাইস দিয়ে ভর্তি হইতেছে, তারা কিন্তু 400-500 টাকা দিয়ে যারা কোর্স করতেছে তাদের থেকে বেশি ডেডিকেটেড। এর জন্য আমি চেয়েছি যে এই কোর্সে যেন সবাই ইনরোল না হয়, শুধু যারা আসলেই শিখতে চায় ডিজাইন কি, এবং আসলেই ডিজাইন ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, বা মোবাইল দিয়ে ডিজাইনিং শিখে নিজের হাত খরচ কিংবা ফ্যামিলিকে সাপোর্ট করতে চায়, শুধুমাত্র তাদের জন্যই এই কোর্সটি। আমি চাই না যে সবাই কোর্সে ইনরোল হোক, আমি চাই না যারা আনডেডিকেটেড, যাদের কোনো ডেডিকেশন নাই, যারা কোর্সে ভর্তি হয়ে শুধু শুধু বসে থাকবে, ক্লাস করবে না, তাদের জন্য এই কোর্সটা না। যারা একটু ডেডিকেটেড, যারা একটু বেশি প্রাইস দিয়ে এই কোর্সটা এফোর্ড করতে পারবে, তাদের জন্য এই কোর্সটি। এবং কোর্সের প্রাইস যে আমরা অত হাই রাখছি এরকম না, বাজারে এরকমও কোর্স আছে আমাদের থেকে আরো বেশি প্রাইস, বাট আমরা যতটুকু তোমাদের শেখাইছি তুমি ওই কোর্সে ততটুকুও পাবা না। মোবাইল গ্রাফিক ডিজাইনের অনেক কোর্সই আছে, বর্তমানে 50 টাকায় পাইরেটেড কোর্স পাওয়া যায়।
পাইরেটেড কোর্স পাওয়া যায়, বাট তুমি ওইটা শিখতে পারবা না, তোমার এটা শিখতে মন চাবে না। তুমি যদি একটা জিনিস 1500 কিংবা 2000 টাকা দিয়ে কিনো, আর একটা জিনিস তুমি 50 টাকায় কিনো, ওইটার ভ্যালু কিন্তু তোমার কাছে ওই 1500 টাকা কিংবা 2000 টাকার মতো হবে না। ওইটার ভ্যালু তোমার কাছে অবশ্যই কম হবে। ওইটা মনে করো আজকে না কালকে, কালকে না পরশু এরকম হবে। লাইক ইউটিউবে মানুষ কেন শিখতে পারে না? ইউটিউব কিন্তু সবকিছু দেয়া থাকে, যদিও সবকিছু দেয়া থাকে না, ধরে নিলাম সবকিছু দেয়া আছে, বাট তুমি একটা জিনিস ফ্রিতে পাইতেছো, ওইটার তোমার কাছে কোনো মূল্য থাকবে না। তোমার মনে হবে যে ফ্রিতেই তো পাইতেছি, কয়েকদিন পরে করবো না। সো একটা জিনিস মাথায় মনে রাখবে, কোনো কিছুই লাইফে ফ্রি না, কোনো কিছুই লাইফে ফ্রি না। প্রত্যেকটা জিনিসই তোমার থেকে টাকা নিচ্ছে, প্রত্যেকটা জিনিসই তুমি পেইড করতেছে। লাইফে কোনো কিছু ফ্রি না। সো এটা মাথায় রেখে এই কোর্সটা জয়েন করবে, এবং যারা ডেডিকেটেড তারাই শুধুমাত্র এই কোর্সে ইনরোল হবে। এবং যাদের ডেডিকেশন নাই, যারা কোর্সে ক্লাস করতে অনিচ্ছুক মনে হইতেছে যে আমি কোর্সে একটা ম্যাজিক শিখাই দিব, ওই ম্যাজিক দিয়ে তুমি আর্নিং করতে পারবে, এরকম কিছু না। কোর্সে ইনরোল করে আর্নিং করতে চাইলে তোমার অবশ্যই ধৈর্যের প্রয়োজন, ডেডিকেশনের প্রয়োজন, এবং তোমার আত্মবিশ্বাসের প্রয়োজন। সো এই তিনটা যদি যাদের ভেতরে থাকে, তারাই শুধুমাত্র এই কোর্সে ইনরোল হয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।